শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে পাল্টা কর্মসূচির অংশ হিসেবে গতরাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দেয় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। আর এই বাড়িটি গুড়িয়ে দেওয়ার ঘটনায় মুখ খুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এই ঘটনার পেছনে ভারতের ইন্ধন আছে কিনা জানতে চেয়ে প্রশ্ন রাখেন তিনি। বিস্তারিত শাহরিয়ার হোসেনের ডেস্ক রিপোর্টে। জাতীয় এক প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে এই মুহূর্তে প্রয়োজন সংঘবদ্ধ ঐক্য। উদ্বেগও জানান দেশের চলমান বিশৃঙ্খল পরিস্থিতির জন্য, যার জন্য দুষছেন খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার আশঙ্কা ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার পেছনে ইন্ধন আছে ভারতের। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সব কিছু পরিষ্কার হবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই জন্য দায়ী। তখন সকল পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা এই সম্পর্কে বিএনপির পক্ষ থেকে মনোভাব মিডিয়ার সামনে, জনগণের সামনে প্রকাশিত করব। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এ সময় তিনি বলেন, এ ধরনের ঘটনা গণতন্ত্রকে ধ্বংস করা ও আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর এই জন্যই কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। বিশেষ করে এই ঘটনায় প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ কিংবা ইন্ধন আছে কিনা তাও তদন্ত করে দেখতে হবে। তিনি আরও বলেন, ৭১ সালে অনেক যুদ্ধের পরে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু স্বাধীনতার অব্যাহতির পর আমাদের স্বপ্নভঙ্গ হয়েছে। গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে দাবি করে মেজর হাফিজ বলেন, চলতি বছরই নির্বাচন হওয়া প্রয়োজন, আর অন্তর্বর্তী সরকার সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশা করেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দেশের সার্বিক পরিস্থিতি সাপেক্ষে গণতন্ত্র রক্ষায় নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর অতীব জরুরি বলেও মন্তব্য করেন তিনি। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।